রোপা 2019-এর মেয়াদ শেষের পথে। 2025 সালের 31শে ডিসেম্বর এর মেয়াদ শেষ হচ্ছে। এখন সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণ হয় পে ম্যাট্রিক্স থেকে। একজন কর্মচারী হয়তো পে ম্যাট্রিক্সের লেভেল 11-এ আছে। এই প্রতিটি লেভেলে 33টি করে সেল থাকে। ইনক্রিমেন্ট হলে এই সেলগুলি একটি একটি করে পূর্ণ হতে থাকে। অনেকেই এই 33টি সেল ক্রস করে ফেলেছে, একে বলে স্ট্যাগনেশন। তাদের ক্ষেত্রে রোপা 19 ইনভ্যালিড। তাদের বেসিক রেটের সাম্যতা আনার জন্য ইনক্রিমেন্ট দেওয়ার ক্ষেত্রে একটি বিজ্ঞপ্তি বের করেছে কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল। বিজ্ঞপ্তিটি কাদের প্রতি দেওয়া হয়েছে? চেয়ারপারসন ডিপিএসসি অল ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল অল ডিস্ট্রিক্ট, কন্ট্রোলার অফ ফাইন্যান্স ডিপিএসসি অল ডিস্ট্রিক্ট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল অল ডিস্ট্রিক্ট। বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে একটু দেখুন। In reference to the above, it is informed that an interface has been given at respective DDO logging under IOSMS portal to update the pay level accordingly for any individual employee who has already reached the last cell of the pay matrix, and therefore the pay is required to be updated with stagnation increment with clear reference of the date of the effect of such increment along with the date from which admissible। অর্থাৎ উপরোক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে IOSMS পোর্টালের অধীনে সংশ্লিষ্ট ডিডিওকে লগ ইনে একটি ইন্টারফেস দেওয়া হয়েছে যাতে বেতন স্তর আপডেট করা যায়। যে কোনো কর্মচারী ইতিমধ্যেই বেতন ম্যাট্রিক্সের শেষ কক্ষে পৌঁছে গেছেন এবং সেই জন্য বেতন বৃদ্ধি স্থির হয়ে গেছে তা আপডেট করতে হবে এবং এই ধরনের বেতন বৃদ্ধি কার্যকর হওয়ার তারিখ এবং গ্রহণযোগ্য তারিখের স্পষ্ট উল্লেখ করতে হবে। ডিডিও অর্থাৎ ড্রয়িং অ্যান্ড ডিসবার্সমেন্ট অফিসার, তাদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তাদের এন্ডে একটি মেনু দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে যে সমস্ত এমপ্লয়ি ইতিমধ্যেই লাস্ট সেল অর্থাৎ 33 নম্বর সেল ক্রস করে গেছেন, সেক্ষেত্রে স্টাগনেশনের নিয়ম অনুযায়ী পে আপডেট করতে হবে এবং কোন ডেট থেকে এমপ্লয়িরা ইনক্রিমেন্ট পাবেন এবং কোন ডেটে দেওয়া হলো সেগুলি এন্ট্রি করতে হবে এবং পরবর্তী স্ট্যাগনেশন ইনক্রিমেন্ট দিয়ে নতুন বেসিক তৈরি করতে হবে। এই স্ট্যাগনেশন ইনক্রিমেন্টের এই বিজ্ঞপ্তি প্রমাণ করছে বর্তমান রোপা অর্থাৎ 2009-এর রোপা সকল কর্মচারীদের বেতন কাঠামো নির্মাণে সক্ষম নয়। ফলে রোপা 2019 অনেকের ক্ষেত্রেই অকার্যকর, আর এখান থেকেই নতুন বেতন কমিশন তৈরির প্রয়োজনীয়তা লক্ষ্য করা যাচ্ছে।